জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের জন্য পড়াশোনা করছো পলিটিক্যাল সায়েন্সে, সেটার মেজর পেপার 2 নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং আজকের আলোচনার বিষয় থাকবে হাইকোর্টের এখতিয়ার এলাকা বা ক্ষমতা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে যদি কোর্স পারচেস করতে চাও, তাহলে নিচে যে স্ক্রিনে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। অনলাইন কোর্সের যে সুযোগ সুবিধাগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে সেটা হচ্ছে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। এছাড়া মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফ্রি আমরা রেখেছি শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য শুধুমাত্র 699। এছাড়া তোমরা যদি চাও তাহলে গুগল প্লে স্টোর থেকে আমাদের একটা অ্যাপ রয়েছে যেটা পিস্টিকল এডুকেশন বলে, এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে আমাদের সাথে সেখানে তোমরা যুক্ত হতে পারবে। তো এবার দেখি মেন আমাদের আলোচনার বিষয়টা কি রয়েছে। দেখো, হাইকোর্টের এখতিয়ার এলাকা বা হাইকোর্টের ক্ষমতা কি কি রয়েছে সেটা আজকে আলোচনা করব। দেখো, প্রথম যেটা কি মূল এলাকা সম্পর্কিত কি কি ক্ষমতা রয়েছে। দেখো, রাজস্ব সংক্রান্ত যাবতীয় বিষয় হাইকোর্টের মূল এলাকার অন্তর্ভুক্ত। ঠিক আছে, রাজস্ব সংক্রান্ত যতগুলো বিষয় রয়েছে সমস্ত বিষয় কিন্তু এটা পরে হচ্ছে মূল এলাকার অন্তর্গত। অনেক ক্ষেত্রেই দেওয়ানি মামলাকেও মূল এলাকার অন্তর্ভুক্ত করা হয়ে থাকে, তবে সব হাইকোর্টের মূল এলাকাভুক্ত ক্ষমতা নেই। ঠিক আছে, সব হাইকোর্টের কিন্তু মূল এলাকাভুক্ত ক্ষমতা নেই। কার কার আছে? শুধুমাত্র কলকাতা, চেন্নাই এবং মুম্বাই, এই তিনটা যে হাইকোর্ট রয়েছে এই তিনটা হাইকোর্টেরই কিন্তু মূল এলাকাযুক্ত ক্ষমতা রয়েছে। আচ্ছা, 2 নাম্বার কি আপিল এলাকা সম্পর্কিত ক্ষমতা। দেখো, রাজ্যের সর্বোচ্চ আপিল আদালত হলো হাইকোর্ট। ঠিক আছে, আমাদের রাজ্যের সর্বোচ্চ আপিল এলাকা আপিল আদালত হলো আমাদের হাইকোর্ট। দেওয়ানি এবং ফৌজদারি মামলার বিষয়ে হাইকোর্টের আপিল করা যায় এবং দেওয়ানি মামলার ক্ষেত্রে জেলা জজ এবং অধীনস্থ জেলা জজের দেয়া যে রায় তার বিরুদ্ধে হাইকোর্টে আমরা আপিল করতে পারবো। তো হাইকোর্টের কোনো বিচারকের একক সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যায় এবং এছাড়াও আইন এবং পদ্ধতিগত প্রশ্নে কোনো অধস্তন আদালতের রায়ের বিরুদ্ধে যদি আপিল করা হয়, আপিল যদি করতে হয়, তাহলে আমরা ঊর্ধ্বতন আদালতে যে রায় দেয়া হয় তার বিরুদ্ধে আমরা কোথায় হাইকোর্টে গিয়ে আমরা সেটার রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবো। আচ্ছা, এবার 3 নাম্বার যেটা রয়েছে কি লেখ জারি করার ক্ষমতা। ঠিক আছে, দেখো, সুপ্রিম কোর্টের মতো হাইকোর্টগুলিরও নিজ নিজ এলাকায় নাগরিকদের যে মৌলিক অধিকার রয়েছে সেই অধিকারগুলো রক্ষণের জন্য কিছু বন্দি প্রত্যক্ষীকরণ বা পরমাদেশ, প্রতিষেধ, অধিকার স্পৃহা এবং উৎপ্রেষণ প্রভৃতি লেখ নির্দেশ এবং তাদের জারি করার ক্ষমতা রয়েছে, যেটা হচ্ছে 226-এর 1 নং ধারা অনুসারে বলা হয়েছে। প্রসঙ্গত বলা যায় যে নাগরিকদের মৌলিক অধিকারগুলি রক্ষণ করা ছাড়াও হাইকোর্টের যে সমস্ত আরো উদ্দেশ্যগুলো রয়েছে সেটা হচ্ছে নির্দেশ বা আদেশ জারি করতে সেটা পারবে হাইকোর্ট। এমনকি জরুরি অবস্থার সময়েও হাইকোর্টের বন্দি প্রত্যক্ষীকরণ সংক্রান্ত লেখ নির্দেশ বা আদেশ জারি করার ক্ষমতা ক্ষুণ্ণ করা যায় না। আচ্ছা, এরপরে যেটা 4 নাম্বার সাংবিধানিক বৈধতা বিচার করারও ক্ষমতা রয়েছে। দেখো, কেন্দ্রীয় এবং রাজ্য আইনসভা কর্তৃক প্রণীত আইনের সাংবিধানিক বৈধতা বিচার করার ক্ষমতা হাইকোর্টের হাতে রাখা হয়েছে। এক্ষেত্রে অসাংবিধানিক পদ্ধতিতে প্রণীত যে কোনো আইনকে হাইকোর্ট কি অবৈধ বলে ঘোষণা করতে পারে। আচ্ছা, এরপরে কি 5 নম্বর রয়েছে কি তত্ত্বাবধান সম্পর্কিত যে আলোচনা সেটা। দেখো, সামরিক আদালত এবং সামরিক ট্রাইব্যুনাল ছাড়া নিজ নিজ যে এলাকাভুক্ত অন্যান্য সব আদালত বা ট্রাইব্যুনালগুলি তত্ত্বাবধানের দায়িত্ব হলো হাইকোর্টের কাছে দেওয়া হয়েছে। এক্ষেত্রে
অধস্তন আদালতগুলিকে প্রয়োজনীয় দলিলপত্র দাখিল করার নির্দেশ দেওয়ার যে ক্ষমতা সেটাও কিন্তু হাইকোর্টের কাছে রয়েছে। পরামর্শদান সংক্রান্ত জেলা জজদের নিয়োগ, বদলি, পদোন্নতি ইত্যাদি বিষয়ে রাজ্যপালকে পরামর্শ দেওয়ার যে ক্ষমতা সেটাও হাইকোর্টের কাছে রয়েছে। অধস্তন আদালতগুলির অন্যান্য বিচার বিভাগীয় পদে নিয়োগ করার সময় রাজ্যপাল হাইকোর্টের পরামর্শ নিতে পারেন। ঠিক আছে, তো রাজ্যপাল হাইকোর্টের পরামর্শ হিসেবেই এই সমস্ত পদে তাদেরকে অধস্তন নিয়োগ করেন। তারপরে রয়েছে কি নিয়ন্ত্রণ সম্পর্কিত ক্ষমতা। অধস্তন আদালতগুলিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা হাইকোর্টের কাছেই রয়েছে। তারপরে জেলা আদালত এবং অন্যান্য অধস্তন আদালত সমূহের বিচারপতি কর্মচারীদের নিয়োগ, বদলি, পদোন্নতি ইত্যাদি বিষয়ে হাইকোর্ট হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে থাকে। আচ্ছা, এবং অন্যান্য ক্ষমতার মধ্যে রয়েছে কি দেখো, হাইকোর্ট নিজেদের অবমাননার জন্য অবমাননাকারীকে শাস্তি দিতে পারে। ঠিক আছে, অবমাননাকারীকে শাস্তি দিতে পারে এবং হাইকোর্টের বিচার কার্যের প্রয়োজনীয় নিয়ম কানুন নিজেই তৈরি করতে পারে এবং হাইকোর্টের অভিলেখগুলো হাইকোর্টের অভিলেখ আদালত হিসেবে কিন্তু কাজ করে থাকে। ঠিক আছে, তো এটা ছিল আজকে তোমাদের যে আলোচনার বিষয়, এতটাই ছিল। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।